আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে লারাভেল ই কমার্স টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে সিঙ্গেল প্রোডাক্টের ফুল ডেসক্রিপশন আমরা দেখতে পারি। এখানে মূলত থাম্বনেইল পিকচার দেখাচ্ছে, অথচ আমাদের একটি প্রোডাক্টে লার্জ পিকচার 1, 2, 3 এইভাবে 4টা পিকচার দেওয়া আছে এবং ডেসক্রিপশন আছে। তো সব বিষয়গুলো আমরা সিঙ্গেল প্রোডাক্ট ডেসক্রিপশনের মাধ্যমে দেখব। পূর্বের ভিডিওতে আমরা এই যে অল প্রোডাক্টসে ক্লিক করে আমরা সবগুলো প্রোডাক্ট পেজিনেশন সহ দেখানোর ব্যবস্থা করেছি। তো সিঙ্গেল প্রোডাক্ট ডেসক্রিপশন দেখার জন্য এই জায়গায় আমরা একটি লিংক যোগ করব, যার মাধ্যমে ইউজার ক্লিক করে এই যে কোনো প্রোডাক্টের ফুল ডেসক্রিপশন সে যেন দেখতে পায়। তো তার জন্য আমরা ডিসপ্লে প্রোডাক্টে যাব, রিসোর্স, ভিউজ, অ্যাডমিন, প্রোডাক্ট, এখানে এই যে ডিসপ্লে প্রোডাক্ট, এই জায়গায় গিয়ে আমরা শুরুতেই আইকনটা দিয়ে দিই। এইটাকে আমি কপি পেস্ট করি। সাপোজ আমি এটা এইভাবে নিলাম, Ctrl+Shift+D, এই যে Ctrl+S, আমরা যদি রিলোড দেই এটা এইভাবে আসলো। তো এইটাকে আমরা চেঞ্জ করে দেই, মূলত কাজ করব আমরা এটাতে। ওকে, তো এই জায়গায় আমরা বলি Ctrl+S, আর এখানে বলি ভিউ। আমরা যদি রিলোড দেই এই যে দেখুন ভিউ লেখা আসছে, সেই সাথে আমাদের চোখের আইকন আসছে। তো এখানে ক্লিক করলে আমরা সিঙ্গেল প্রোডাক্ট দেখতে পাবো। তো তার জন্য এই জায়গায় আমরা চেঞ্জ করে দেই, এখানে আমরা বলি সিঙ্গেল ভিউ, Ctrl+S। তাহলে এই নামে আমাদের রুট তৈরি করতে হবে। আমরা যদি এখন রিলোড দিয়ে এখানে ক্লিক করে বলবে নট ফাউন্ড, কিন্তু এই যে এটা আমাদের চলে আসছে। দেখুন প্রোডাক্ট সিঙ্গেল ভিউ, সাথে আইডিটাও চলে আসছে। আইডি আসছে কিসের কারণে? এই যে এটার কারণে। তো আমি এভাবে যে প্রোডাক্টেই ক্লিক করি না কেন, দেখুন এই যে আইডিটা এখানে চলে আসছে। তাহলে এখন আমরা রুটে গিয়ে রুট তৈরি করব। রুটস web.php, একদম নিচের দিকে আমাদের প্রোডাক্টের রুট আছে। এখানে এসে আমরা বলি রুট গেট, জাস্ট আমরা এখানে বলি প্রোডাক্ট সিঙ্গেল ভিউ বাই, যে তোমাদের এই জায়গা থেকে ইউআরএল থেকে আইডি আসবে, এইটা ডাইনামিক আইডি এক এক সময় এক একটা হবে। তো এটা রিসিভ করার জন্য আমরা এখানে একটি ভেরিয়েবল নিয়ে নেব। সাপোজ আইডি বললাম, কমা দিয়ে আমরা এখানে বলি সিঙ্গেল ভিউ। ওকে, তাহলে এখন আমাদের এই নামে একটি মেথড তৈরি করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা একটু অপটিমাইজ করে নেই, Ctrl+C, PHP আর্টিসান অপটিমাইজ, এন্টার। ওকে, সার্ভ করে নিলাম আমরা। এখন যদি রিলোড দেই তাহলে কি বলবে যে সিঙ্গেল ভিউ মেথড আমাদের প্রোডাক্ট কন্ট্রোলারে উপস্থিত নেই। এই যে দেখুন, তো এই নামে একটি মেথড আমরা তৈরি করব। Ctrl+C, অ্যাপ HTTP কন্ট্রোলার্স, প্রোডাক্ট কন্ট্রোলার। তো আমরা নিচের দিকে এসে জাস্ট এখানে আমরা টাইপ করি পাবলিক ফাংশন Ctrl+V। যেহেতু আমরা রুট থেকে ভেরিয়েবল পাস করেছি, তাহলে এই ভেরিয়েবলটি রিসিভ করার জন্য এখানে আমাদের একটি প্যারামিটার অফ ভেরিয়েবল নিতে হবে। যেমন আমি বললাম আইডি বললাম, আমরা যদি দেই রিটার্ন আইডি, লক্ষ্য করুন এখন আর কোনো এরর আসবে না, এই 19 আমাদের দেখাবে। এই যে দেখুন, তো এইভাবে আমরা যে প্রোডাক্টেই ক্লিক করি না কেন দেখুন 17 দেখাচ্ছে, এই যে 16। তো যেই জায়গায় যাই না কেন সেখান থেকে আমরা এই আইডিটা দেখতে পাবো। এখন এই আইডি অনুসারে আমরা এখানে লজিক্যাল কোড করে দেব যে কিভাবে দুইটা টেবিলের সাথে সংযোগ করে রিলেশন করে আমরা আমাদের ডাটাটি দেখাতে পারি। লক্ষ্য করুন আমাদের ডাটাবেসটা যদি আমরা চেক করি, লোকাল হোস্ট phpMyAdmin। ওকে, আমাদের ডাটাবেজের নাম ছিল সফটওয়্যার ই কমার্স প্রোডাক্টস। তাহলে এই প্রোডাক্টের সব ইনফরমেশনই আমরা শো করব, সেই সাথে আমাদের যে CID অর্থাৎ ক্যাটাগরি আইডি যেটা ছিল চাইল্ড ক্যাটাগরি আইডি, এই যে এই আইডি অনুসারে এই নামটাও আমরা ডিসপ্লে করাবো। তাহলে এই প্রোডাক্ট এবং চাইল্ড ক্যাটাগরিজ টেবিলের মধ্যে আমাদের একটা রিলেশন করতে হবে। তো তার জন্য আমরা এখানে সাপোজ একটি ভেরিয়েবল নিয়ে নিলাম সিঙ্গেল ভিউ, বা আমরা অন্য কোনো নাম দিতে পারি, এস দিলাম। এরপরে আমরা বলি ডিবি ক্লোন, জাস্ট আমরা এখানে টেবিল নিব, আমাদের রিলেশন হবে প্রোডাক্টসের সাথে। তো এটাকে সিঙ্গেল কোটেশন আমরা রাখি প্রোডাক্টস। এরপরে এই জায়গায় আমরা বলবো চেইন মেথডের মাধ্যমে জয়েন
তো জয়েনের ভিতরে আমাদের আসবে চাইল্ড ক্যাটাগরিজ, কারণ চাইল্ড ক্যাটাগরির সাথে জয়েনটা হবে। তো কমা দিয়ে এরপরে যেই কাজটা আমরা করব, এই যে চাইল্ড ক্যাটাগরির আইডি এবং প্রোডাক্টসের যে সিআইডি অর্থাৎ ফরেন কি আছে সেটাকে আমরা ইউজ করব। তাহলে আমরা বলি চাইল্ড ক্যাটাগরিজ ডট আইডি ইকুয়াল কমা দিয়ে আমরা এখানে সিআইডি বলি, কারণ সিআইডি এই দুই টেবিলের মধ্যে একটি মাত্র কলাম আছে, আর আইডি যেহেতু প্রোডাক্ট টেবিলেও আছে আবার চাইল্ড ক্যাটাগরি টেবিলেও আছে, তাই এইটাকে আমরা কি করলাম চাইল্ড ক্যাটাগরি টেবিলের আইডি সেটা বলে দিলাম। আর সিআইডি যেহেতু শুধুমাত্র প্রোডাক্ট টেবিলে আছে আমাদের এটা বলার প্রয়োজন হবে না। ওকে, তারপরে আমরা জয়েন দিয়ে এখন এই জায়গায় বলি প্রোডাক্টস ডট অল কমা দিয়ে চাইল্ড ক্যাটাগরি থেকে আমরা সব কিছুই নিয়ে আসি ডট অল। তো যেহেতু প্রোডাক্ট আইডি নিয়ে আমাদের বারবার কাজ করতে হবে, তাহলে এখানে আমরা প্রোডাক্টের আইডিটা একটু করে দেই, রিনেম করে দেই, তা না হলে শুধু আইডি বললে চাইল্ড ক্যাটাগরির আইডি এবং প্রোডাক্টের আইডি অ্যাম্বিগুয়াস দেখাবে। তো এখানে আমরা বললাম পিআইডি, অন্য যে কোনো নাম দেওয়া যেত। এই জায়গায় আমরা বলি ওয়ার, আচ্ছা এখানে জয়েন না হয়ে আমাদের হবে সিলেক্ট। তো এক্ষেত্রে তো সিলেক্ট হবে। ওয়ার বলে আমরা যে কাজটা করব, এই যে আইডিটা আমাদের আসলো এই আইডি অনুসারে প্রোডাক্ট আমরা দেখাবো। জাস্ট আমরা বলি প্রোডাক্টস ডট আইডি, এটা প্রোডাক্টের আইডির সাথে যেহেতু ম্যাচিং এখানে আমরা আইডি দিয়ে দিলাম। ওকে, এরপরে এখন আমরা গেট বা প্যাজিনেট বলবো না, জাস্ট ফার্স্ট বলবো, কন্ট্রোল এস। তো আমাদের কি ইনফরমেশন আসলো কিনা সেটা আমরা একটু চেক করে দেখি। ডিডি জাস্ট এখানে এস দিয়ে দিলাম, কন্ট্রোল এস, রিলোড দেই। এই যে দেখুন আমাদের সব ইনফরমেশনই চলে আসছে, ঠিক আছে। এই যে দেখুন সিসি নেম চলে আসছে, ব্যানানা, ডেসক্রিপশন অফ ব্যানানা, কেক আসছে, প্রোডাক্টের নাম, ডেসক্রিপশন, প্রাইস সহ, পিকচার সহ সব কিছু চলে আসছে। তো এখন আমরা কি করব, এই যে এখানে রিটার্ন করে ভিউ পেজে আমাদের ভেরিয়েবলটা পাঠিয়ে দিব। তার জন্য আমরা বলি অ্যাডমিন, অর্থাৎ এই যে আমাদের অ্যাডমিন ফোল্ডার, এর ভিতরে প্রোডাক্ট ফোল্ডার, তার ভিতরে আমরা ফাইলটি তৈরি করব। তো অ্যাডমিন ডট প্রোডাক্ট ডট আমরা বললাম প্রোডাক্ট সিঙ্গেল ভিউ বা প্রোডাক্ট সিঙ্গেল প্রোডাক্ট ভিউ। ওকে, এরপরে কমা দিয়ে এই জায়গায় আমরা কম্প্যাক্ট করে এই যে ভেরিয়েবলটা আছে না সেটা আমরা দিয়ে দিব, তবে আমরা এটা $সাইন ছাড়া দিব, কন্ট্রোল এস। এখন এই নামে আমাদের একটি পেজ তৈরি করতে হবে। তাহলে এখানে এসে আমরা পেজ তৈরি করি, নিউ, আমরা বলি সিঙ্গেল প্রোডাক্ট ভিউ ডট ব্লেড ডট পিএইচপি, কন্ট্রোল এস, সেভ। তো এখন যদি এইটাকে আমরা কমেন্ট করে এখানে রিলোড দেই তাহলে আমাদের যেই পেজটি চলে আসবে, যে দেখুন চলে আসছে। তো এই পেজেই মূলত আমরা আমাদের এই প্রোডাক্টের যাবতীয় ইনফরমেশন ডিসপ্লে করাবো। তো তার জন্য আমরা যে কাজটি করি, প্যান্ট ক্যাটাগরিতেই যাই। যেমন ধরুন যে ডিসপ্লে প্যান্ট ক্যাটাগরি এখানে আছে, এই জায়গা থেকে সব কিছু কপি করি, কন্ট্রোল সি, তারপরে আমরা সিঙ্গেল প্রোডাক্টে অর্থাৎ যে কোনো পেজ থেকে আমরা এটা নিয়ে আসতে পারি। এখানে এসে কন্ট্রোল ভি করে দিলাম। তো এই যে যেই জায়গায় আমাদের চেঞ্জ দরকার সেই জায়গাগুলোতে চেঞ্জ করব। প্রথমে আমরা এখানে বলি প্রোডাক্ট সিঙ্গেল ভিউ, একই জিনিস আমরা যে নিচেও বলে দিই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। এরপরে আমরা এখানে এসে জাস্ট এই জায়গায় আমরা একটু চেঞ্জ করব। ওকে, আমাদের টিএইচ দরকার নেই, এখানে বললাম, আমরা পুরোটাই কেটে দিচ্ছি, আমরা নতুন করে এটা লিখি। ওকে, জাস্ট এখানে আমরা বলি টিআর টিডি, জাস্ট এখানে আমরা বলি, দেখুন এই মুহূর্তে আমরা এই জায়গা থেকে কি পাঠিয়েছিলাম, এই যে এস নামক ভেরিয়েবলটি। আর এই এস ভেরিয়েবলের মধ্যে আমাদের কী কী আছে এটা যদি আমরা উন্মুক্ত রাখি আরও ইজিলি বোঝা যাবে। এই যে পি নেম, তাহলে প্রোডাক্টের নাম, আমরা থাম্বনেইলটা আগে দেখে ফেলি। তো থাম্বনেইল দেখার জন্য আমাদের এখানে লিখতে হবে IMG SRC, এরপরে এখানে আমরা বলবো ব্লেড সিনটেক্স অ্যাসেট, এরপরে আমরা যেই নামটা আছে এই যে থাম্বনেইল, এখানে আমরা বলবো $সাইন S থাম্বনেইল। ওকে, আমরা যদি এখন কন্ট্রোল এস দিয়ে রিলোড দেই, আচ্ছা বেটার হয় এইটাকে আমরা এখন করে দেই,
কন্ট্রোল 0। এই যে দেখুন পিকচারটা কিন্তু আমার চলে আসছে থাম্বনেইল। তাহলে এইভাবে এক এক করে আমরা আমাদের সব কিছুই দেখব। তো এইটাকে আমি কপি করে নিলাম। এই জায়গায় বেটার হয় কল স্প্যান 2 করে দেই, কারণ আমরা পরবর্তীতে এই যে এইভাবে টিডি করে এখানে দিব নেম। ওকে, এখানে আমরা বলবো টিডি ক্লোন টিডি, তাহলে এখানে আমাদের 3 হবে, কারণ আমরা এখানে 3টা কলাম নিয়ে নিছি। এরপরে এটাকে আমরা এইভাবে একটু ফ্রেশ করে দিলাম, দেখতে সুন্দর লাগবে। কন্ট্রোল এস নেমের জন্য, তাহলে এখানে আমাদের কি হবে, জাস্ট এভাবে দিয়ে আমরা এস পি নেম দিব। কন্ট্রোল এস রিলোড দেই। এই যে দেখুন প্রোডাক্টের নাম চলে আসছে। এগুলো আমরা ঠিক করব, সমস্যা নেই। এইভাবে এক এক করে আমরা সব কিছু দেখব। পি নেম গেল, তাহলে এই রোটাকে আমরা বারবার একটু কপি করে নেই। কন্ট্রোল শিফট ডি, এটাকে আমরা বলি নিউ প্রাইস। তাহলে আমাদের এখানে কি হবে, এখন এই মুহূর্তে একটু এটাকে আবার উন্মুক্ত করে নেই কন্ট্রোল এস, কারণ এটা দেখে দেখে কাজ করাটা বেশি সুবিধা। নিউ প্রাইস অল প্রাইস সবে আমরা এখানে দিব। ওকে, লক্ষ্য করুন কি আছে, এটাকে কপি করি কন্ট্রোল সি, জাস্ট এখানে আমি বললাম কন্ট্রোল ভি। এটাকে আমরা কপি করি, এটাকে আমরা বলি ওল্ড প্রাইস। এটা নিলাম ওল্ড প্রাইস, এটাকে আবার আমরা কপি করি। আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাচ্ছি, কন্ট্রোল এস। তো আমরা ডেসক্রিপশন দিয়ে দেই। তো তার আগে পাবলিকেশন স্ট্যাটাসটা আমরা দেই, যেটা পাবলিশড আছে কিনা। ওকে, তাহলে বলি পাবলিকেশন স্ট্যাটাস। ওকে, তারপরে এখানে আমরা বলবো কি আছে আমাদের ওখানে, এই যে দেখুন জাস্ট পি স্ট্যাটাস থাকার কথা। হ্যাঁ, পি স্ট্যাটাস আছে, পি স্ট্যাটাস কন্ট্রোল এস। তো এইটাকে আমরা যেভাবে ডিসপ্লে করব, এই জায়গা আগে চেক করে নিব যে এইটা ইকুয়াল 1 কিনা। যদি 1 হয়, এখানে আমরা টার্নারি অপারেটর ইউজ করলাম, জাস্ট আমরা বলবো পাবলিশড, আদারওয়াইজ আমরা বলবো আনপাবলিশড। কন্ট্রোল এস। এরপরে আচ্ছা আমরা একটু দেখেই ফেলি যে কে আসলো। তার জন্য এটাকে আমাদের এভাবে করতে হবে, কন্ট্রোল এস রিলোড। এই যে দেখুন কন্ট্রোল 0, পাবলিকেশন স্ট্যাটাস পাবলিশড আসছে। আচ্ছা, এই জায়গায় আমরা ডিজাইনটা ঠিক করে দিতে পারি। তার জন্য শুরুতেই আমরা কি বলি, এই যে বর্ডার আছে, বর্ডারটাকে উঠায় দেই। আমাদের হোবারও লাগবে না এক্ষেত্রে, টেবিলে স্ট্রাইপটা রাখবে না, জাস্ট টেবিল থাকলেই হলো। রিলোড। এই যে দেখুন এইভাবে আসছে। ওকে, এরপরে আমরা ডেসক্রিপশনটা দেখে ফেলি। আমরা কপি করলাম, এখানে বলি ডেসক্রিপশন, এই জায়গায় হবে আমাদের, পুরোটা আমরা কেটে দেই। এস, এখানে হবে ডেসক্রিপশন, কন্ট্রোল এস রিলোড দেই। এই যে দেখুন ডেসক্রিপশন চলে আসছে। তারপরে আমাদের কি দেখার আছে, আমরা এখান থেকে দেখে নেই। লার্জ পিক 1, লার্জ পিক 2, লার্জ পিক 3। তাহলে বাকি পিকচারগুলো আমরা দেখি। তো পিকচারগুলোকে আমরা ওকে এখানে আমি নেই কন্ট্রোল শিফট ডি, এই জায়গায় এক লাইনেই এক রোতেই আমরা রাখি। তাহলে বলি আচ্ছা আলাদা আলাদাও রাখতে পারি, আমরা বলি লার্জ পিক 1। এখানে তাহলে আমরা কি বলে দিব, এখানে যেটা আছে এই যে লার্জ পিক 1, লার্জ পিক 1 কন্ট্রোল এস। এই যে দেখুন এইভাবে আছে। তাহলে এইটাকে আমাদের কোথায় রাখতে হবে, আইএমজি এসআরসি এর ভিতরে। ওকে, এখানে এসে এইভাবে আমরা কোটেশন দিয়ে দিলাম। আর উইথ হাইট আমরা দিয়ে দেই, উইথ বললাম 120, হাইট সাপোজ আমরা বললাম 80। কন্ট্রোল এস। আমরা যদি রিলোড দেই, এটা আমাদের দেখাচ্ছে না, মূলত আইএমজি এসআরসি
আচ্ছা, পিকচার দেখাতে হলে আমাদের অ্যাসেট লাগবে, ঠিক আছে? তো এই যে অ্যাসেটের ভিতরে প্রবেশ করাতে হবে এটা, কন্ট্রোল এস। এখন দেখুন এটা চলে আসবে, এই যে চলে আসছে। তো তাহলে পরের দুইটাও আমরা দেখিয়ে দেই। আমি কন্ট্রোল শিফট ডি দিলাম, জাস্ট এখানে 2 লিখলাম, এখানে লিখলাম 3, এখানে 2, এখানে 3, কন্ট্রোল এস। আমরা যদি এখন রিলোড দিই, এই যে দেখুন আমার সব কিছুই চলে আসছে। তো আমরা চাইলে এগুলোর ওয়েট হাইট কমায় দিতে পারি, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো এই মুহূর্তে ওকে, আমরা ওয়েট হাইট কমায় দিই। এই যে এখানে এসে প্রত্যেকটার ওয়েট আমরা কমিয়ে দিচ্ছি, একসাথে দিচ্ছি আমি কন্ট্রোল ধরে। ওকে, এখানে আমরা বললাম ওয়েট, জাস্ট বললাম 20%, কন্ট্রোল এস। এই যে দেখুন এদিকে চলে আসছে, আরও কম দিলে দেওয়া যেতে পারে। আমরা এখানে বলি 15%, কন্ট্রোল এস। এই যে দেখুন জাস্ট এটা এভাবে আসছে। তো আমরা আরও স্টাইল করা লাগলে করব। লাস্ট ওয়ান আমরা যেটা রাখবো, এই জায়গায় আরও একটি টিয়ার আমরা রাখি, যেটাকে আমরা বলি অ্যাকশান, ঠিক আছে? অ্যাকশান সেটা হচ্ছে এডিট আপডেট ডিলেটের জন্য আমরা এখানে করব। জাস্ট এখানে বললাম অ্যাকশান, কন্ট্রোল এস। আর এই জায়গায় আমাদের 3টা লিঙ্ক আমরা দিব, সেটা হলো অ্যাঙ্কর, এই স্ট্যাপ। আচ্ছা, বেটার হয় আমরা প্রোডাক্ট ডিসপ্লে থেকে লিঙ্কটা নিয়ে আসি। তো এক্ষেত্রে আমাদের লিঙ্কড হবে যে এডিটার ডিলেট, কন্ট্রোল সি। আমি এখান থেকে কপি করে জাস্ট এখানে কন্ট্রোল ভি করে দিলাম। আমি যদি এখন রিলোড দেই, আচ্ছা আমাদের এরর আসবে, কারণ কি এই যে এই জায়গায় আমরা আইডি ইউজ করেছি, তো এখানে এস হবে মূলত। ওকে, এস দিয়ে দিলাম, কন্ট্রোল এস। এই যে দেখুন আর কোনো এরর নেই, তাহলে এডিট ডিলেট আমাদের থাকলো। এখন আমরা যদি প্রোডাক্ট কন্ট্রোলারে গিয়ে অল প্রোডাক্টসে যাই, যে কোনো প্রোডাক্টে ক্লিক করলে সেই প্রোডাক্টের সিঙ্গেল ভিউ আমরা দেখতে পাবো। লক্ষ্য করুন, আমি এইটাতে আসলাম, এই যে দেখুন। তো যে কোনোটাতে আমরা ক্লিক করে আমরা প্রেজেন্টেশনে যাই, এই যে দেখুন লাস্টে আছে, এই যে এইটার ইনফরমেশন চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে সিঙ্গেল প্রোডাক্ট ভিউ আমরা ডিসপ্লে করতে পারি। তো সামনের ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে এই যে এডিটে ক্লিক করে, বা এই যে এখানে যদি আমরা দেখি অল প্রোডাক্টস, এই যে এডিটে ক্লিক করে কীভাবে আমাদের প্রোডাক্টের সব কিছু এডিট করতে পারি সেই বিষয়গুলো দেখব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।